সবাইকে মর্নিং। আবার নতুন করে চলে এলাম একটা নতুন জায়গাতে। তো মোগলমারি বৌদ্ধবিহারে এইমাত্র জাস্ট এন্ট্রি করছি। এখন টাইম অ্যাপ্রক্সিমেট দুপুর আড়াইটে। যাই হোক, আমি এন্টার করলাম, তোমাদেরকে ভিউটা দেখাই। এই হলো এন্ট্রান্স, লেফট সাইড, ফ্রন্ট, রাইট সাইড, পুরো জায়গাটা তোমাদের দেখাই কি রয়েছে। এর একটা ছোট্ট ইতিহাস রয়েছে, তো তোমাদের ইতিহাসটা বলছি। মোগলমারি হলো পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত দাঁতন 2 নম্বর ব্লকের একটি গ্রাম মোগলমারি, যেই গ্রামে একটি স্তূপ ছিল এবং সেই স্তূপের যখন খনন কার্য করা হয় তখন ওই স্তূপে কিন্তু কিছু মূর্তি বা পুতুল টাইপের কিছু পাওয়া যায়। মানে যারা গ্রামবাসী ওই সব জিনিসগুলো পেয়েছেন তখন তারা কিন্তু অতটা কিছু গুরুত্ব দেননি। তারপরে আস্তে আস্তে ওই খনন কার্য চালানো হয় এবং এই খনন কার্য চলে 2003 সাল থেকে। ডক্টর অশোক দত্ত ক্যালকাটা ইউনিভার্সিটির একজন প্রফেসর, ওনার নেতৃত্বে। তারপরে আস্তে আস্তে সরকারি সাহায্য আসতে থাকে এবং খনন কার্য প্রায় সম্পূর্ণ হয় এবং এখানে বেশ কিছু ডিজাইনের ইট দিয়ে কিন্তু এই বৌদ্ধবিহার তৈরি ছিল এবং এই জায়গাটাতে বেশ কিছু সোনার উপর কয়েন, কড়ি, তখনকার পুরনো মুদ্রা এবং বেশ কিছু মূর্তি পাওয়া যায়, যে মূর্তিগুলো আমরা এই স্থাপত্যে দেখতে পাই এবং এখানে কিছু সংরক্ষিত রয়েছে। কিছু ইউনিভার্সিটি বা কিছু জায়গাতে এখান থেকে স্থানান্তরিত করানো হয়েছে। 2003 সাল থেকে খনন কার্য শুরু করে প্রায় 2016 সাল পর্যন্ত কিন্তু এই খনন কার্য চলে এবং সম্ভবত 7ম শতাব্দীর চীনা পর্যটক ইউএন সাং কর্তৃক উল্লিখিত যে তাম্রলিপ্ত, মানে বর্তমানে যে তমলুক রয়েছে, এর কাছে যে 10টি বৌদ্ধ বিহারের কথা উল্লেখ রয়েছে, সেই 10টির মধ্যে এটি একটি বলে অনুমান করা হয়। এখানে আসলে তোমরা চুন সুরকির কাজ দেখতে পাবে এবং এইভাবে কিছু দেওয়াল নির্মিত রয়েছে এবং দেওয়ালের ওপর কিছু ছবি বা কিছু মূর্তি টাইপের তৈরি করা রয়েছে। তো এই জিনিসগুলোকে তোমরা দেখতে পাবে এবং উপভোগ করতে পারবে। যদি খড়গপুর দিক থেকে আসা হয় তাহলে কিন্তু আসতে হবে দাঁতন 2 নম্বর ব্লক, দাঁতন থানার অন্তর্গত মোগলমারি গ্রামে। আমি ডেসক্রিপশানে এর গুগল ম্যাপের লিঙ্ক আমি দিয়ে দেবো। এখানে আসা খুবই সোজা, NH-60 খুব কাছেই। ওড়িশার দিক থেকে আসলে এই জায়গাটাতে পৌঁছানোর জন্য সেই দাঁতন 2 নম্বর ব্লকে এসে মোগলমারি গ্রাম সার্চ করতে হবে গুগলে এবং NH-60 খুব কাছেই। এ হলো মিউজিয়াম, আমরা একটু মিউজিয়ামে এন্টার করি, দেখি। এই ছবিতে দেখা যায় যে কেমন ছিল জায়গাটা আগে। একটা স্তূপ ছিল, মাটির উঁচু ঢিবি, তারপরে আস্তে আস্তে সেখানে খনন কার্য কীভাবে শুরু হয় প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু একটু একটু করে ছবি তুলে উল্লিখিত রয়েছে। গৌতম বুদ্ধের বেশ কিছু মূর্তি, বিভিন্ন রকম ডিজাইনের ইট এবং সব কিছুই মাটির। আর যেখানে ইটের ফলকের গায়ে বা দেওয়ালে দেখা যাচ্ছে যে সমস্ত কারুকার্য ভাস্কর্য রয়েছে, সব কিছুই কিন্তু মাটিরই তৈরি। তো এখনও পর্যন্ত ওই ভাস্কর্যগুলো রয়েছে, তোমরা এসে দেখতে পারো।
আর ইটগুলো সবই মাটিরই তৈরি, পোড়ামাটির তৈরি। এখানে বিভিন্ন রকম প্রদীপ, বিভিন্ন রকম তখনকার যুগের জিনিসপত্র, যে আসবাবপত্র, সব কিছুই রয়েছে। তোমাদের পুরো ভালো করে ভিডিওটা দেখালাম না ইচ্ছে করে, তো লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে দাঁতন থানার, দাঁতন ব্লকের অন্তর্গত দাঁতন থানা, মোগলমারি। আমি গুগল ম্যাপে তারপরেও লিঙ্কটা দিয়ে দেবো। তো তোমরা এসো এবং জায়গাটাকে দেখো। এখানে কোনো ফিস লাগে না, কোনো টিকিট লাগে না, কিছু লাগে না। জায়গাটাকে ভালো করে দেখো, অনেক কিছু জিনিস রয়েছে এখানে দেখার মতো, অনেক কিছু জিনিস রয়েছে এবং অনেক কিছু জিনিস উপলব্ধি করার মতো রয়েছে। আর যারা ইতিহাস নিয়ে পড়ো বা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করছো, তারা অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাও। জায়গাটা অনেক অনেক সুন্দর জায়গা এবং খুব ভালো লাগবে, এবং কিছু হয়তো নতুন কোনো তথ্য পেতে পারো। আর একটা ব্যাপার হচ্ছে, আমি দেখালাম না এই কারণে, তার কারণ হচ্ছে সব কিছু জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দিলে কোনো জায়গাতে, তাহলে ওইখানে যাওয়ার আর সেই মজাটা আসে না। তো এই জন্য কিছু কিছু জিনিস আমি ইচ্ছে করেই, কিন্তু প্রত্যেকটা আমার ভিডিওতে আমি ইচ্ছে করেই কিছু কিছু জিনিস বাদ রাখি, দেখাই না, বা ভালো করে দেখাই না, একটুখানি দেখিয়ে ছেড়ে দিই। তো এইরকমই একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই, খুব সংক্ষিপ্ত ভিডিও, সংক্ষিপ্ত জার্নি, একটা অন্য জার্নিতে যেতে যেতে হঠাৎই এখানে এসে মানে ঢুকে পড়া। তো আমার ভিউয়ার্সদের বলবো, তোমরা অবশ্যই এসো এবং জায়গাটা ভালো করে পরিদর্শন করো, দেখো, খুব ভালো লাগবে। এবং এখানে, হ্যাঁ, এখানে তো কোনো থাকা খাওয়া কোনো কিছুর ব্যবস্থা কাছাকাছি কিচ্ছু নেই, তবে হ্যাঁ এনএইচের কাছে সব কিছু রয়েছে। যাই হোক, লোকেশান দেখে এসো এবং দেখবে ভালো লাগবে খুব। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো সবাই। বাই।